মোটামুটি কম বেশি আমরা সবাই লং হেয়ার ভীষণ পছন্দ করি, কিন্তু লং হেয়ারের একটা মেন সমস্যা হলো বেশ কিছুদিন পর থেকেই স্প্লিট এন্ডস চলে আসে। আর এই স্প্লিট এন্ডস এর কারণেই আজ আমি বুকে পাথর চেপে বোনকে সঙ্গে নিয়ে হেয়ার কাট করাতে যাচ্ছি। তোমরা অনেকেই আমাকে প্রায় মাঝে মধ্যেই জিজ্ঞেস করো যে দিদি তুমি কি আইব্রো করো না। আসলে আইব্রো আমার কাছে এতটাই পেইনফুল মনে হয় যে আমি শুট না থাকলে কিংবা বিশেষ প্রয়োজন না পড়লে করাতে চাই না। সত্যি বলতে সৌন্দর্যের ওরকম কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় বলে আমি মনে করি না। সামনেই শুট আছে, তাই একটু যন্ত্রণা সহ্য করে হলেও আইব্রোটা করিয়েই নিলাম। এখন হেয়ার কাটের জন্য আমার হেয়ারটাকে ওয়াশ করা হচ্ছে। আমি সামনে লেয়ার কাট করব ভেবেছিলাম, কিন্তু সবসময় মুখের আশেপাশে চুল পড়বে এটাতে আমি খুব একটা কমফোর্টেবল নই। কিন্তু আমাকে প্রফেশনাল বললেন যেহেতু আমার থিন হেয়ার তাই সামনে যাতে অল্প একটু ভলিউম আসে সেই জন্য একদম হালকা একটু লেয়ারিং করে দেবেন। আর ব্যাকে আমি বরাবরই ইউ কাট করি, তাই আজকেও সেটাই করতে বললাম। জানো তো আগে আমি বেশিরভাগ সময় বাড়িতে নিজেই হেয়ার ট্রিম করে নিতাম, কারণ আমার পার্লার বা সেলুনে আসতে একদমই ভালো লাগতো না। কিন্তু আজকাল আমার মনে হয় মাঝে মধ্যে নিজেকে একটু প্যাম্পার করা, স্পেশাল ফিল করানো এসবের খুব দরকার আছে। তবে সেলফ কেয়ার কিংবা নিজের জন্য যা কিছু করছো সেগুলো নিজের টাকায় করা ভালো। এগুলোর জন্য বাবা মা কিংবা অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট না হওয়াই ভালো। আর এদিকে শ্যাম্পু করার পর আমার চুলটাকে যেরকম ভাবে টেনে টেনে ব্লো ড্রাই করা হচ্ছে, আমার তো মনে হচ্ছে সব চুলগুলো বোধহয় আজই পড়ে যাবে। আর এই হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাট। আমার হেয়ার এমনিতেই ন্যাচারালি স্ট্রেট, আর তার উপর যেহেতু ব্লো ড্রাই করা হয়েছে সেই কারণে দেখে মনে হচ্ছে আমি হয়তো স্ট্রেটনিং করিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার নিউ হেয়ার কাট তোমাদের কেমন লাগলো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।